কে আমরা অন কিলিং এ ট্রির সেকেন্ড স্ট্যান্ডারটা পড়ব। আমরা প্রথমেই বলেছি ম্যান ইজ ভেরি ক্রুয়েল টুয়ার্ডস নেচার। The poet speaks of man's violence and impatience towards nature. সে অত্যাচার করে হিউম্যান বিংস, প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে, সেটা নিয়েই কবিতাটা। এবং আমাদের গাছ কিন্তু এ পার্ট অফ নেচার। তাই বলা হচ্ছে কি কতটা অমানবিক হিউম্যান বিংস, কতটা ইনহিউম্যান সেটাই বোঝাচ্ছে। দেখো, হ্যাক অ্যান্ড চপ। এই হ্যাক মানে টু কাট, আর চপ মানে কাট ইনটু পিসেস, কুচি কুচি করে কেটে দিচ্ছি। কতটা ভায়োলেন্ট হলে আমরা এগুলো করি। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। বাট ইন দিস ওয়ে ইউ ক্যানট কিল এ ট্রি। হ্যাকিং, জ্যাবিং, চপিং উইল নট কিল এ ট্রি। Tree has the strength. It can resist all the inflictions of human beings. Not so much pain will do it. Not so much pain will do it. The bleeding bark will heal. রক্তাক্ত হয়ে গেছে, তাকে কাটার পরে সে কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি it will be normalized, it will be cured. মানুষ কতটা অমানবিক দেখো এখানে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। সে কিন্তু আস্তে আস্তে প্রকৃতির তাকে ঠিক করে দেবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ গ্রিন টুইগস। আবার কিন্তু মাটির নিচ থেকে দেখবে ডালওয়ালা পাতা সমস্ত বেরিয়েছে। মিনিয়েচার বাউস, মিনিয়েচার মানে হচ্ছে স্মল, বাউস মানে ব্রাঞ্চেস, হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড টু ফর্মার সাইজ। আস্তে আস্তে বাড়বে সেটা, এবং তুমি যদি আবার সেটাকে প্রতিরোধ না করো, তার মানে আবার তুমি যদি না কেটে ফেলো ডালপালাগুলোকে, সেটা কিন্তু আবার আগের সাইজে সেটা বড় হয়ে যাবে। তো এইভাবে হবে না। মানুষ ভাবছে কি killing a tree is a very easy job, but on the contrary, killing a tree is a very, very difficult task. Herein lies the irony of the poem. এখানেই আয়রনি। ভাবছি এক, হচ্ছে আর একটা। আমরা ভাবছি কি প্রকৃতি, গাছ একটা চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে ওয়ান ফাইন মর্নিংয়ে আমরা গিয়ে সেটাকে মেরে ফেলবো। অত সহজে এটা কিন্তু মেরে ফেলা যাবে না। ট্রিকে এখানে পার্সনিফাই করা হয়েছে, এটা আমার খেয়াল করিনি, আগের দিন বলিনি তোমাদের। ট্রিকে এখানে পার্সনিফাই করা হয়েছে কিলিং কথাটার মাধ্যমে। দেখো পরের অংশটায় দেখো যে নো, একটা লাইনেই একটা ওয়ার্ড। দেখো খেয়াল করো, নো একটু এমফ্যাসিস দিচ্ছেন, একটু এমফ্যাটিক্যালি বলছেন নো, এইভাবে করা যাবে না। তোমরা ভাবছো হিউম্যান বিংস ফিল that killing a tree is a very easy job, but you cannot kill a tree in this way. So what has to be done? It is a long process. It is a premeditated job. আগের দিনই বলেছি আমি। I would say killing a tree is a cold-blooded murder. Man has become very violent. They have become very impatient towards nature. What has to be done? The root is to be pulled out completely if you want to kill a tree. The process, just come to the process. Out of the anchoring earth, the roots act as an anchor. নোঙরের মতন সেটাকে কামড়ে ধরে আছে মাটিটাকে। Root helps the tree to grow erect. So the roots have to be pulled out from the anchoring earth. মাটির নিচে এই শেকড় বাকড়গুলোই কিন্তু গাছটাকে দাঁড় করিয়ে রেখেছে, গাছটাকে প্রাণ দিয়েছে বড় হওয়ার জন্য। সেটা একেবারে মাটি কামড়ে পড়ে আছে, সেটাকে পুরোপুরি রুটসগুলোকে একেবারে বের করে আনতে হবে। তার জন্য কি করতে হবে? অত সহজে করা যাবে না সেটা।
ইট ইজ টু বি রোপড। ভালো করে খেয়াল করবে এই প্রসেসিংগুলো। রোপড মানে ভালো করে গাছটাকে বাঁধতে হবে দড়ি দিয়ে। পুলড আউট একেবারে উপড়ে ফেলতে হবে। স্ন্যাপড আউট যখন তুমি উপড়ে ফেলছো সেটা ভাঙছে, যখন ব্রেকিং একটা নয়েজ একটা তুমি পাচ্ছ। স্ন্যাপড আউট ফ্রম দ্য আর্থ কেভ। মাটির নিচে দেখবে যখন গাছটাকে, when you have pulled the tree completely, a cave is formed. গুহার মতন হয়ে যায়, বিরাট একটা গর্তের মতন হয়ে যায়, দ্য হলো স্পেস। এখানে কেভ বলতে কি? দ্য হলো স্পেস। So when you are pulling out the tree, a hollow space is created. So you have to pull the tree from the earth cave, from the anchoring earth, and the strength of the tree exposed, উদ্ঘাটিত হচ্ছে। গাছের কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে কোথায়? দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট। এই শেকড়গুলো দেখবে একটু ওয়েটি, একটু হোয়াইটিশ, সেখান থেকে তোমাকে বার করতে। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, সবচেয়ে সংবেদনশীল পার্ট হচ্ছে এটা, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। তাহলে এই যে রুট, এই যে সোর্স, যেটা কিন্তু মাটির নিচে হাজার বছরের পর বছর সেটা কিন্তু লুকিয়ে আছে, তাকে পুরোটা বার করতে হবে। দেন অনলি ইউ ক্যান কিল এ ট্রি। সো সি হাউ ইনহিউম্যান উই আর। We are nothing in compared to the vast nature. So we think, apparently it seems, killing a tree is an easy job. But unfortunately it is a very, very difficult job. আমাদের এই অবধি থাক আজকে, লাস্ট অংশটা পরের দিন করিয়ে দেবো।